আগামী ২১ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়েতে শুরু হতে যাচ্ছে দেশটির ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি10 লিগ জিমাফ্রো টি10-এর দ্বিতীয় আসর। ড্রাফটের আগেই সেই টুর্নামেন্টে দল পেয়েছিলেন ২২ বছর বয়সী বাংলাদেশের প্রতিভাবান লেগ স্পিনার রিশাদ হোসেন। এবার ড্রাফট থেকে দল পেলেন আরও একজন বাংলাদেশি ক্রিকেটার। ৮ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ড্রাফটে দল পান বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার এনামুল হক বিজয়। এই ব্যাটারকে দলে ভেড়ায় বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। জাতীয় দলে বিজয়ের সতীর্থরা যখন মিরপুরের হোম অফ ক্রিকেটে ঘাম ঝরিয়ে নিচ্ছেন ভারত সিরিজের জন্য সর্বোচ্চ প্রস্তুতি, তখন জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে অনেকটাই অনিশ্চিত এই উইকেট কিপার ব্যাটার। বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ম্যাচ বিজয় খেলেছেন চলতি বছরেরই মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। ওপেনার হিসেবে নেমেও ব্যাট হাতে সফল ছিলেন না এনামুল হক। ২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন সর্বশেষ টেস্ট। একই বছরের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন শেষ টি20। ফলে ভারতের বিপক্ষে সিরিজে থাকবেন না এনামুল হক বিজয়, এটা ধরেই নেওয়া যায়। কিন্তু সময়টা একদমই নষ্ট করতে রাজি নন এই ওপেনার। খেলবেন জিম্বাবুয়ের লিগ জিমাফ্রো টি10 লিগে। এনামুল হক বিজয়ের দল পাওয়া এবং খেলার কথা এক বিবৃতিতে নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ। বিজয়ের সাথে বুলাওয়ে ব্রেভসের তারকা সজ্জিত লাইন আপে খেলবেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট। এই দুই ক্রিকেটারকে আগেই দলে ভিড়িয়েছিল বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। এর আগে টুর্নামেন্টের আরেক দল হারারে বোল্টস দলে ভেড়ায় বাংলাদেশি তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনকে। ২০২৪ সালের জিমাফ্রোর দ্বিতীয় আসরে এই দুজন ক্রিকেটারই খেলবেন বাংলাদেশ থেকে। এর আগে ২০২৩ সালের উদ্বোধনী আসরেও বাংলাদেশ থেকে খেলেছিলেন দুজন, একজন উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম, আরেকজন পেসার তাসকিন আহমেদ। জোবার্গ বাফেলোসের হয়ে সেই আসরে ৮ ম্যাচে মুশফিক করেছিলেন ১২৬ রান, আর তাসকিন খেলেছেন বুলাওয়ে ব্রেভসের হয়ে ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন এই পেসার। হয়েছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী। শুধু জিমাফ্রো নয়, একই দিনে ড্রাফট হয়েছে আমেরিকার লিগ ইউএস মাস্টার্স টি10 লিগেরও। সেখানেও দল পেয়েছেন দুজন বাংলাদেশি। সেই লিগের দল আটলান্টা রাইডার্সের হয়ে মাঠে নামবেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। অপরদিকে লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামবেন বাংলাদেশের সাবেক কিংবদন্তি ক্রিকেটার আব্দুর রাজ্জাক। ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে খেলবেন এই স্পিনার। তারকাবহুল সেই দলে রাজ্জাকের সঙ্গী অ্যারন ফিঞ্চ, থিসারা পেরেরা, ডেভিড মালান, অ্যাঞ্জেলো পেরেরারা। আদিবাস রাফ, ক্রিক ফ্রেঞ্জি।